গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কালকে আসলে খুব পরিশ্রম গেছে, গলার অবস্থাও খুব খারাপ। তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই একটু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। এখন তাড়াতাড়ি স্নান করেছি, এসে পুজো, তারপর একে একে সব কাজ করব। তো চলো এখন মন্দিরে যাওয়া যাক। মা আজকে পুজো দিতে আমাদের পাড়াতেই গেছে বাবার সাথে। তো পাড়াতে যে মন্দিরটা রয়েছে, মন্দিরটা তোমাদের আগেও দেখিয়েছি। তো মন্দিরটাতে শনি মহারাজ, কালী মা এবং হনুমানজি এবং শিব ঠাকুর বিরাজ করেন মন্দিরে। এবং আজকে মন্দিরে বেশ ভিড়ও হয়েছে। শেষ শেষ সোমবার করতে বাবার মাথায় জল ঢালতে প্রচুর মানুষ গেছে। এবং মা এখন মন্দিরে গিয়ে এখন আরতির প্রিপারেশন নিচ্ছে। এই যে আরতি করা শুরু করলো, ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে এখন আরতি করছে ঠাকুরকে, কালী মা, শনি মহারাজ। তো এই মন্দিরে প্রত্যেক দিন নিত্য পুজো হয় এবং যে কোনো অকেশানে বড় করে পুজো হয়। যেরকম ধরো শনিবার করে বড় করে পুজো হয়, হনুমান জয়ন্তীতে পুজো হয়। তো বাবার মাথাতে এখন জল ঢালবে মা। এখন এই যে মা এখন ফুল নিবেদন করছে বাবাকে। এবং সাথে তো মা মানে পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করছে। তো আমাকে অনেকেই বলেছেন, পুরোহিত মশাইরা, অনেক জ্যোতিষীরা বলেছে যে বাড়ি ফিরে এসে এখনই পুজো দিয়ে উঠলাম, ঠাকুরের পুজো। আমার ঘরেও ভোলে বাবা রয়েছে, বাড়ির ভোলে বাবার পুজো হলো। আর আমার এই ভাই এখন কথা বলছে, মেয়েকে ফিজিওথেরাপি করতে এসছে। এখানে এসে এখন একটু ডাল বসালাম, আর পায়েলের বাবা একটু মাছ এনেছে, তো মাছ এখন ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আজকে এই কাটাপোনা মাছের ঝোলই রান্না করব। আর এখানে একটু মাছে দেওয়ার জন্য একটু আলু কেটে নিলাম। এখানে মাছগুলো ভেজে নিলাম, আর এখানে মশলা দিয়ে বসিয়ে দিলাম। জিরে, আদা, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ ভাজা। তো দুপুরবেলা চলে এসেছি বাড়িতে। আজকে এসে শুনলাম রান্না করেছে আমাদের জন্য। কি রান্না করেছে আজকে তোমাদের একটু দেখিয়ে দিই। প্রতিদিনের ন্যায় ভাত, ডাল, পটল ভাজা, শসা, লেবু, আর এখানে আছে মাছের ঝোল, কাটাপোনার ঝোল। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু। দুপুরে খাওয়া দাওয়া করে উঠলাম। তো একজন আমাকে জিজ্ঞাসা করেছো আমার অফিস টাইম কি। আমার প্রত্যেক সপ্তাহে অফিস টাইম শিফট চেঞ্জ হয়। তো এখন টাইমিং হচ্ছে দুপুর, এই সপ্তাহে টাইমিং হচ্ছে দুপুর 11:30 থেকে রাত্রি 9টা অবধি। তো প্রত্যেক মানে সপ্তাহে চেঞ্জ হতে থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। দেখুন, আমি ভিডিও করছি মানে কাজটা কমপ্লিট করেই ভিডিও করছি। সেটা নিয়ে অনেকের মনেই হয়তো সংশয় রয়েছে যে আমি চাকরি করছি কিনা, কতটা ফেক বলেছি কিনা। দেখুন, ফেক বলে তো আমার কোনো লাভ নেই, কারণ অ্যাট দি এন্ড অফ দি ডে যদি স্যালারি যদি পাই তাহলে আমিই পাবো, আর না হলে আমি পাবো না। কিছু একবারই ভিউ পাবো, তো একবার ভিউ পেয়ে তো আমাদের লাভ নেই।
একটা মাসে হয়তো বেশি ডলার ঢুকবে, তো একটা মাসে ঢুকে তো লাভ নেই, বা একটা ভিডিওতে হয়তো বেশি টাকা পাবো, একটা ভিডিওতে ভিউ হয়ে তো লাভ নেই না। প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেক মাসে যদি আমাদের ভিউ না হয় তাহলে আমরা তো টাকা পাবো না, না? তো এই প্রশ্নগুলো করার কি মানেটা কি আমি বুঝতে পারি না। যাই হোক, আপনি যে উত্তরটা করেছেন আমি উত্তরটা দিয়েছি, আশা করছি আপনাকে স্যাটিসফাই করতে পেরেছি। রাতের ডিনার হচ্ছে রুটি, আর এখানে তড়কা কিনে নিয়ে এসছে, ডিম তড়কা। এই হচ্ছে না আমাদের ডিনার। আর আমি একটুখানি ফল কেটে নিলাম, আর এই ফলই খাবো আজকে, ওই ফল আর একটু মিষ্টি। আজকে কিন্তু কি বলতো, ভাত না খেয়ে যে সারাদিন রয়েছি কোনো অসুবিধা হয়নি, ঠাকুরের এটাই তো মহিমা, তাই না? তো এখন বাড়িতেই রয়েছি, একটুখানি বাড়ি একটু গিয়েছিলাম পাশে একজনের বাড়িতে আর কি। তো ফিরে এসেই ওর পায়েলের বাবাই আর কি রুটি তরকাগুলো নিয়ে আসলো, এখন আমি ফল কেটে নিলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। আজকের পুজো যদি তোমাদের ভালো লাগে, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, একটু লাইক করো। আরেকটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হবে। নমস্কার, শুভরাত্রি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।